ওখানে একটা রুকর ডান্ডা দেড় হাত লম্বা লকটাইয়া ওরকম টান পুড়িয়ে লকটাইয়া রাখা হয়েছে। আর এগুলো হত্যা করছেন আমরা বিচার চাই। পিঞ্জা কইছে ও কাপড়ে আমার সুন্দর লাগে লাগা পরে আবার বাইরে কইছে আমার একটা মেহেন্দি আনিয়া দিও। বিচার চাই, বিচার চাই, সীমা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সীমা হত্যার বিচার চাই। বড় গুমো আছিল সকাল, অনুমানিক 10টা পর্যন্ত গুমো আছিল। তাই বিবির গেছে ওখান থেকে তাইর মারে ডাকা লাগি তাইর উফুয়াইয়া কইছেন যে তোর মা খানো যে ওগরো গুমো। তখন তাইর উফুর কথায় ওগরো আইছে, আইয়া তাইর মারে গুম তাকে তুলিয়া তাইর কিছু খাফলা আছিল একটু ভিজা কোনো মেলিয়া দিয়া পরবর্তী আবার আইসে ও বিছনা আটানি লাগিয়ে আওয়ার পরে আর ফুড়িটা আমার ফিরিয়ত যেতে পারছে না। দরজা বলক করিয়াও কেউ বা কারা ইয়ে করছে, কেউ চৌকে দেখছি না। আমার বাচ্চাটা এমন এক অবস্থায় পাইছে ইয়া ও কোনার মাঝে তাইর মা আইসেন ইয়া দেখছেন গুড়া নিতে আইসেন তাইর উপর। তখন গুড়া লইয়া তাই বারোইয়া যাইরা গিয়ে ও দরজা বলক ও দোকনারছে দেওয়া আর দিয়া দরজাটা খুলছেন, খুলিয়া তাই গুড়া লইয়া যাইরা গিয়ে ওই সময় একটা দেওয়ান টান ফুড়ি ও জায়গার মাঝে অমলা ওখানে একটা রুকর ডান্ডা দেড় হাত লম্বা লকটাইয়া ওরকম টান পুড়িয়ে লকটাইয়া রাখা হয়েছে। ও আলনাটাও সাবেক ও জায়গাত রয়েছে। ও জায়গাত একটা মুরগর আতলি আছিল, আনামত রয়েছে, কোনটা লড়াচড়া কিচ্ছু নাই। ও অবস্থায় মরা পাইছেন ভাইয়া আমারও বাতি যায় মনে করছে জান আছে বলিয়া এসে হে ওখান থেকে খাটিয়ে লইয়া গেছে হসপিটাল। বাচ্চাটা খাওয়াটা একটু মাটি লগে লাগাই লইছে ও জায়গাত লকটাই তাই গার উন্না দিয়া লকটানি হয়েছে। আমরা সকালে গেছি কি বারইয়া ইগরও আর কেউ আসলা না। তাই মা ঘুমটাকে উঠিয়া যাওয়ার পরেও দরজাটা বলক করিয়াও বাচ্চাটাকে মারিয়া ওখানেও লোকটা নিয়েছে। ওটাও গ্রামের সবাই আইয়াও দেখিয়া এই জায়গা ফাঁসির কোনো চিহ্ন তো নাই। এই জায়গা তালনাও আছে, মুরগর একটা আতলিয়া আছিল, সব ইয়ে রয়েছে। ও জায়গার দান আছিল ফেলাই ফুড়ির মাথার চুলো উইলে দান পাওয়া গেছে। যেমন বোঝা গেল যে ও জায়গা তো মারিয়া মেটারে লোকটা নিয়েছে। মুরব্বী সবেও জানে যে এই মেটা বলা সেগুলো এমন সম্পর্ক করার বয়স হয়েছে না কিছু না। আমার ফেরে আমি 100 ইয়ে করে আমার মেরে মারিয়াই কেন লোকটা নিয়েছে। আমার বাচ্চাটার সুস্থ বিচারও লাগিয়া বাংলাদেশ সরকার থেকে দরিয়া সব প্রশাসনের কাছে অনুরোধ করিয়ার, আপনার কাছে অনুরোধ করিয়ার আমার এটা সম্বন্ধে সঠিক যতক্ষণ ফাইন আপনারা লেখিয়া আমার বিচারও লাগিয়া আমি আপনার কাছে দাবি জানাইয়ার আমার বাচ্চার সুস্থ বিচার পাইতাম, যাতে আমলা আর কোনো পরিবারও এইরকম নির্মম ঘটনা ঘটে না। যে মারা গেছে তাই না আমার বোন, একবারে ছোট মেয়ে না বালিক, কোনটা বুঝেও না কোনটা না। আর এগুলো হত্যা করছেন আমরা বিচার চাই, উপযুক্ত বিচার আমরা চাই। কোনের বদলা কোন চাই আমরা 12 বছরের বাচ্চা, আমি আপনার কাছে বিচার চাই, দেশবাসীর কাছে। আমি আর কিচ্ছু চাই না, আমার বাচ্চার বিচার চাই আমি। ও কাপড় আনছে একজাত 2টা কাপড় আনছি আনার পরে পছন্দ হয়েছে না তাই এক কালার বাদে ও কাপড় বদলাইয়া একটা ও কাপড় গে আনছে আনিয়া ও কাপড় পিঞ্জা কইছে ও কাপড়ে আমার সুন্দর লাগে লাগা পরে আবার বাইরে কইছে আমার একটা মেহেন্দি আনিয়া দিও ভাই কইছে নিদের বাকি আছে 2 দিন তোর আনিয়া দিলে এমনিও ভাবিস না। ওই তো কাপড় রয়েছে বানাবো তো বেগো ঢুকে দিয়েছে আমরা তাই ঘুমাইতে হবে। ওন তাকে ঘুম থেকে উঠিয়া গিয়া আমার গিয়া ডাকিয়া দিছে আম্মা আইছে আমার পরে তাইছে ওগরে গেছিল আর ফিরো তার আইছে না। আমার আপন চাষা করর বোন আস্তা আমার চাষে সিটকার দিছেন দিয়া উঠিয়া কইছেন যে আমার সীমা মরি যার রে সেদিন থেকে তাই লামাইতে পারার না, মানে ওলা অবস্থা আরই। এরপরে ও অনর লগে আপনার একটা বাঁশ দুলাইল আছিল, তাও কুদালোর আচার। ও আচার তনে অতখান পর্যন্ত আইছে আপনার মানে ও যে উন্না বান্ধি অতখান পর্যন্ত আইছে আর অতখান পর্যন্ত গলা। আর তলটা আছিল আপনার নিচে দিয়ে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি মানে তলটা আছিল। তো ওভাবে আছিল ওভাবে মানে মারিয়া ওভাবে রাখা হয়েছে। তো এটা তো মনে করো আপনার ডাইরেক্ট আমরা কইতাম চাইলাম যে এখানে তো মানে ডাইরেক্ট ফোন কারণ এখানে ইলাখান মারিয়া একবারে তলের লগে লাগাইল, আন্নার জায়গাত আন্না রয়েছে। এরপরে আপনার নিচে একটা আতলি আছিল, মুরগির আতলি, যে আতলিটাও যেন জায়গাত রয়েছে, আন্নাটাও যেন জায়গাত রয়েছে। খালি পরে আমি আমার বইনটা ওলা দৌড়ছি, দড়ি আগে ওখান খুলতাম চাইছি, মানে এত জোরে বান আমি খুলতাম পারছি না। তারপরে মনে করো আমি কই দান ওখান খাটছি, খাটিয়া দেখছি আমার বোনের শরীর একবারে গরম। পানি দিছি মাথাত পানি দিতেছি, তাও কোনো হুশবুদ্ধি নাই। ওরা যে স্বাস্থ্য কমপ্লেক্স অনল হইয়া গেছে। যাওয়ার পরে তারা প্রথম আতর মাঝে ওগুলো লাগাইছে, লাগানোর পরে 46 পর্যন্ত উঠছে। এটা আবার 46 পর্যন্ত উঠছে, উঠার পরে আবার 0 হয়ে গেছে। তারপরে ডেট আমরা কইছে যে মারা গেছে। আমার বোনের ওটা লাল। এরপরে আপনার গর্দনার ওলা দৌড়া হয়েছে, ওবাদি নৌকা রানি হয়েছে। এবং আমার বোনের ফিসর ওখানো বাঙ্গা, মেরুদণ্ড ওখানো বাঙ্গা পাওয়া হয়েছে, আপনার ফাতিয়ার বাঙ্গা পাওয়া হয়েছে, মেরুদণ্ডর আঘাত পাওয়া হয়েছে। আমার ওইলা সৎমার আর কি মেয়ের জামাইয়ে যে কাজ গুলা করছে, ওটা আমার প্রথম যেটা যে হয়েছে সাক্ষী আমার বোন যে মরছে, আমার চাচার গরু বোন, তাই দেখছে। দেখা বাদে আপনার ভিডিও করা হয়েছে, সপ্তাহ করা হয়েছে, করা বাদে আর কি তাই মনে করো ও পর্যন্ত তাই রয়েছে। আমিও দেখার মানে আমি আসলাম বাড়িতে আসলাম না, তবু আমি তাই মরার খবর নিয়ে আপনারা আইছি। আমরা বিচার চাই আর আমার বোন কোথা মরছে আমরা ওটারও দিয়ে চাই।
যে ন্যায় বিচার চাই আমরা। রিয়াজউদ্দিন রাজুর স্ত্রী উনার দামানদের লগে একটা অনৈতিক কাজ যেটা যেটা থেকে সূত্রপাত শুরু হয়েছে, এটা সর্বপ্রথম আমার বইনে দেখছিল, আর আমার বইনে দেখা থেকে এটা প্রকাশ পায়, সারা এলাকায় জানাজানি হয়েছে। আর ও তাকে মনে করুকা এরার সাথে আমরা দণ্ড লাগিয়ে আছে। এটা লইয়া বিভিন্ন সময় মনে করুকা আমরা আইনের কাছেও এটা লইয়া আমরা কোনো ইয়ে পাইছি না। আইনও তারার পক্ষ দিছে বা এলাকার কিছু লোক দুষ্কৃতিকারী লোক আছে এরারে সাপোর্ট করছে। এর কারণে মনে করুক আমরা যে এলাকার আমি আমার পরিবার বা এলাকার যুব সমাজ যারা আছে আমরা এরা লোকে ফারিয়া উঠছি না। আর এরপর থেকে বিভিন্ন সময় আমরা হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় যা ঝামেলা জড়িত হয়েছি আমরা, মানে এরপর থেকে আমরা মাইরার গেছে না, এখন পর্যন্ত চলিয়া যায়। উনার ডরে বিভিন্ন সময় আমার বাড়ির বাইরের লোক আওয়া যাওয়া করে এরকম এই লোকগুলারে আমরা এলাকারও না বা এলাকার কেউ চিনে না, আমরাও চিনি না। এটারও প্রমাণ আছে, এলাকার মানুষে দেখছে, এলাকার যারা বসবাস করে সবে দেখছে, রেগুলার হুমকি দেয় আমার চাচা। আমার নাম আকবর আলী। আমরা দেখিয়া মনের মাঝে আইছে এগুলো মারা হয়েছে, এগুলো আত্মহত্যা না, এগুলো মারা হয়েছে সীমা চলন মানুষ, খুব ভালো মানুষ। বা স্কুলে যাইতো খুব মিঠাই যাইতো মাথার কাপড় চাপড় আবরু চাই চলতো তাই। ওখান থেকে যেটা সূত্রপাত আমরা অনেক সময় আইয়া দেখছি যে হুমকি দামি দিন আমরা অনেক সময় হয়েছে যে তারা লোক থাকতাম না, আমরা ওরে জিতাম, মানে আমরা উপরেও সমস্যা হইব, আমরা অরছি না ভাই কোনোদিনও ভাই জীবনে আত্মহত্যা করি বিশ্বাস করতাম আমরা। এটা মারা হয়েছে, নাবালিক বাচ্চা ভাই, 12 বছর 3 মাস একটা বাচ্চা কিভাবে আত্মহত্যা করবো? সীমা আমার সাগর লাগে এলাকার, তো সীমা হত্যার বিচার আমরা সবাই চাইরাম। বিচার চাই, বিচার চাই, সীমা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সীমা হত্যার বিচার চাই। এটা তো শেষ হয়ে গেছে ভাই। এটা তো খুলনা সার্কেল সাহেব বইয়া থানাত বইয়া বৈঠক আমার ভাই বাতিজার লোকে চাচার লোকে সব মিলমিশ করিয়া দিয়েছেন। আমিও বাড়ি করে আসলাম না, পরে আইছি। আবার পরে তখন আমার বাতিজির লোকেও মাতি, আমার বড় ভাইয়ের লোকেও মাতি, সবার লোকে আমার নাতিনটার লোকের দমতমটা করে আমরা মিলমিশ করে চলিয়া। যেদিন ঘটনা হয় আমি ওই যে ফুলের যে ব্রিজ আছে, ব্রিজ আমি মাটি কাম করে ঠেলা লইয়া গেছি। ঠেলা দিকে মাটি কাম করি, আর আমার কেন মানুষ আছেন এখান দিয়ে হঠাৎ করে বাড়তেই ফোন গেছে। ফোন যাওয়ার পরে আমি থানাত গেছি দৌড়িয়ে। আমার বাতিজির লোকে আমি সারা দিনও আসলাম, থানাতেও আসলাম, হাসপাতাল আসলাম, সারা দিনও আমি আসলাম। যদি আমার সন্দেহ হয় আমার নিবা, আপনারা যেন মনে হয় নিবা, কোনো অসুবিধা নেই। যদি আমার সন্দেহ, আমি তো বাড়িতেও আসলাম না, আমি কাজও আসলাম, যদি আমার সন্দেহ হয় আপনার নিবা, যে পরীক্ষা লাগে যেটা লাগে আমার নিবা, কোনো অসুবিধা নেই। সারাদিনে আমি এটা লইয়া বাড়িতে হইলো। আবার পরে আমার এক গোরখাপন করতে আমার দিচ্ছেন না তারা। আমার বাতি যায় নিষেধ দিন আমার মারে দিয়া যে তোমার ছেলে যে জানাজাত থাকে না এবং কোনো আমার বোনের মুখ দেখে না। তো শেষ হয়ে গেছে, এটা থানাত বইয়া শেষ হয়েছে। ভাই বাতিজা সব বললে মিলমিশ করিয়া সার্কার সাহেব দিচ্ছে। ধুমকি দামকি গাঁওবাসী ভারতে বহুত মানুষ আছে, আর মায় মুরব্বী সকল আছেন, যদি হয় দামি হুমকি দামকি তারা দিতে ইয়ে করবা। আমিও চাই আর আমার বাচ্চার যা যায় খুন করছে খুনি বার হইতো, আমিও চাই।